লাস্ট টাইম যখন আমার ট্রাভেল ভিডিও দেখেছিলে তখন আমি বেড়াতে গেছিলাম মেঘালয়া। ফের 1 বছর পর আবার বেড়াতে যাচ্ছি। এবারের ডেস্টিনেশন কেরালা। কলকাতা থেকে চেন্নাই হয়ে যাব কন্যাকুমারী, সেখান থেকে যাব কেরালা, কেরালা থেকে আবার ফিরবো কলকাতায়। কোথায় গেলাম, কি করলাম, কোথায় কোথায় বেড়ালাম, এই সব ডিটেলস নিয়ে এবারে কেরালা ট্রাভেল সিরিজ ভ্লগ। বুধবার 6 নভেম্বর 2024 আমরা কলকাতা থেকে ফ্লাইটে করে প্রথমে চেন্নাই যাব। ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট সকাল 11:30টার। বাড়ি থেকে প্রায় 8:30 নাগাদ বেরোলাম। ডিজি যাত্রা থাকার জন্য এন্ট্রি একদম স্মুথ হয়ে গেল, কোনো ওয়েটিং ছিল না। চেন্নাই পৌঁছলাম অন টাইমে, দুপুর 1:50-এ। লাগেজ বেল্ট থেকে লাগেজ নামিয়ে এবার বুগি বা ইলেকট্রিক ভেহিকেল করে আমরা ওলা উবের পিক আপ পয়েন্টে যাব। চেন্নাই এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর আর বেশ ভালো অর্গানাইজড। এয়ারপোর্ট অ্যারাইভেলের এক্সিটের সামনে থেকেই পাওয়া যায় এই বুগিগুলো, আর এগুলো ওলা উবের পিক আপ পয়েন্ট অবধি ড্রপ দেয়। এইগুলোর জন্য কোনো টাকা লাগে না যদিও। আর আমাদের এয়ারপোর্ট থেকে বেরোতে প্রায় 2:30 মতো বাজলো। আমরা উবের বুক করে নিয়েছি। আমরা এই গাড়িতে চেন্নাই এয়ারপোর্ট থেকে চেন্নাই এগমোর স্টেশন অবধি যাব। উবেরে ভাড়া পড়লো 1500 টাকা, আর টাইম লাগবে 1/2 ঘন্টা মতো। বাট আমরা মাঝখানে একটা ছোট্ট স্টপ নেব মারিনা বিচ যাব বলে, কারণ আমরা উবের রেন্টালে নিয়েছি 2 ঘন্টার জন্য। ও বাই দ্য ওয়ে, এবার ঘুরতে বেরিয়েছি, সাথে আছে আমার বড়দি, আমার মা আর আমার বাবা, আর আরও একজন জয়েন করবে কিছুক্ষণের মধ্যে। এসেছি আপাতত এখন মেরিনা বিচে। এয়ারপোর্ট থেকে মেরিনা বিচ প্রায় 1 ঘন্টা মতো লাগলো। এবারে এখান থেকে যাব এগমোর স্টেশন, কিন্তু তার মাঝে একটা ছোট্ট স্টপ মেরিনা বিচে। বিশাল বড় বিচ এটা। এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। কিন্তু এই যে ড্রপ যেখানে দিয়েছে সেখান থেকে বিচ অব্দি বেশ হেঁটে কিন্তু টাইম লাগবে, অ্যারাউন্ড 10 মিনিট মতো যা বুঝছি মোটামুটি হয়তো লাগবে হেঁটে যেতে, আর আরও 10 মিনিট প্রায় হেঁটে আসতেও লাগবে। এক তো আজ বিচ সাইডে এসছি, আবার আকাশ একদম মেঘলা করে আছে। মানে বিচ সাইডে বৃষ্টির দিনে একটা দারুণ এক্সপিরিয়েন্স। কিন্তু আশেপাশে এরকম ছোট্টখাট্ট অনেক রকম বিচ সাইড অ্যাক্টিভিটি, এরকম ছোটোখাটো অনেক দোকান টোকানও আছে। এখনো সব স্টল এখনো খোলেনি, যদিও দেখতে পাচ্ছি অনেক স্টলই আছে, কিন্তু সব স্টল এখনো খোলেনি। বোধহয় হয়তো বিকেলের দিকে হয়তো খোলে। যাই হোক, আর ওই দূরে ওইখানটা একটা নীল যেটা দেখা যাচ্ছে ওইটা হলো বিচ। বেশ অনেকটাই হেঁটে আসতে হচ্ছে দেখছি। আমি প্রায় 10 মিনিট মতো মোটামুটি প্রায় হাঁটলাম, এখনো বিচ দেখছি বেশ কিছুটা। প্রায় 15 মিনিট হাঁটার পরে ফাইনালি মেরিনা বিচে এসে পৌঁছলাম। ফাইনালি একটুখানি জল দিয়ে তো পা দেবই, কিন্তু তার আগে সেই সমুদ্রের আওয়াজ। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on, I put my feet up, and we just sing along. And I can't help but feeling, just loving this moment. Can we stay here forever? বিচের ধারে মেঘলা দিনে হালকা বৃষ্টিতে মেরিনা বিচ কিন্তু খুব ভালো ঘোরা হলো।
যদিও খুব ছোট্ট টাইম, অল্প টাইমের জন্যই আমরা ছিলাম, কিন্তু বেশ সুন্দর পরিষ্কার বিচ, জলও মোটামুটি পরিষ্কারই, আর একদম ওয়েদারটা ভালো হওয়ার জন্য আজ কিন্তু অ্যাকচুয়ালি বেশ দেখতেও ভালো লাগছিল। আসবার সময় তো অন্তত 15 মিনিট লেগেছিল। আবার ফেরত যাচ্ছি বিচ থেকে, এবার যাবো বিচ থেকে পার্কিং লট। আসার সময় তো বেশ খানিক 15 মিনিট মতো লাগলো, যেহেতু হোপফুলি অতটাই লাগবে। এবারে পার্কিং থেকে ডিরেক্টলি এগমোর স্টেশনে। চেন্নাই এগমোর স্টেশন পৌঁছে গেছি প্রায় বিকেল 4:30 নাগাদ। আর এখান থেকে আমাদের কন্যাকুমারীর উদ্দেশ্যে ট্রেন ধরবো। আর আমরা যাব 12633 আপ কন্যাকুমারী এক্সপ্রেস। বিকেল 5:20 এগমোর স্টেশন থেকে ছাড়ে। আর আমরা 2 টায়ারে বুক করেছি A1 কম্পার্টমেন্ট। আর এই আমাদের পঞ্চম সহযাত্রী আর আমার বন্ধু অমিত। আর বেশি একটা তেমন কাজ নেই, তাড়াতাড়ি ডিনার করে ঘুম দেওয়া, কারণ কাল অনেক ভোরে কন্যাকুমারী পৌঁছে যাব। ট্রেন কিন্তু বিফোর টাইমে পৌঁছে গেছিল, প্রায় ভোর 5:20 কন্যাকুমারী পৌঁছে গেছে। এবারে অটো করে টিটিডিসির হোটেলে চেক ইন করলাম। আমাদের কিন্তু 2টো অটো লেগেছিল, আর অটোর চার্জেস হলো 100 টাকা পার অটো। হোটেল থেকে ভিউটা কিন্তু দারুণ, আর আমরা সানরাইজ হোটেলের ব্যালকনি থেকে দেখতে পেলাম। একটা ছোট্ট করে রুম আর প্রপার্টি ট্যুরটা দিয়ে দিই। আর আমাদের এই 16 নম্বর রুমটা দিয়েছে। রুমটা কিন্তু বেশ বড় আর স্পেশিয়াস। রুমে আছে 2টো সোফা, সাথে সেন্টার টেবিল, একটা কিং সাইজ বেড, 2টো চেয়ার ব্যালকনিতে বসার জন্য, একটা টিভি, একটা টেবিল কাউন্টার যাতে টয়লেট্রিজ আর জল দেওয়া আছে। রুমের সাথেই অ্যাটাচড একটা ছোট ড্রেসিং রুম আছে আর একটা বাথরুম। ড্রেসিং রুমে একটা ছোট্ট ওয়ার্ডরোবও আছে, আর ওয়ার্ডরোবটাও কিন্তু বেশ স্পেশিয়াস, জামা ও লাগেজ ভালোভাবে রাখা যাবে। একটা ড্রেসিং টেবিল আছে, একটা বড় মিররও আছে। আর এই যে সেলফি ওস্তাদ আমি। আর এই হলো আমার আউটফিট অফ দ্য ডে। বেডের ওপরে একটা সুইচ বোর্ডও আছে আর প্লাগ পয়েন্টও আছে, যেটা বেশ ভালো এবং কাজের জিনিস। আর রুমে তো এসি আছে। আর এই হলো আমাদের রুমের ব্যালকনি। এই হলো বারান্দা, এই হলো বারান্দা, আর এইটা হলো বারান্দা থেকে ভিউ। একদম দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সমুদ্র, একদম ওই যে এইটা পুরো, যত দূর দেখা যায় ততটা পুরোটা সমুদ্র। এইখানে বিবেকানন্দরাও দেখা যাচ্ছে, এখানে যে বড় স্ট্যাচুটা দেখা যাচ্ছে এইটা, এদিকে গান্ধী মণ্ডপম এইটা দেখা যাচ্ছে। এটা হলো করিডোরটা। আচ্ছা, করিডোর থেকে একটু এগিয়ে গেলে এইরকম খানিকটা ভিউ হলো রেস্টুরেন্ট যাওয়ার। খুব সুন্দর প্রপার্টি অ্যাকচুয়ালি। এইটা হলো রেস্টুরেন্টটা। এইখান দিয়ে নামলে হলো রিসেপশন যেতে পারবো। একদম রিসেপশন গ্রাউন্ড ফ্লোরে, আর আমরা আছি ফার্স্ট ফ্লোরে। এই যে রুমটা দেখা যাচ্ছে, এই রুমগুলোতে আমরা আছি। এই রুমগুলোতে এইটা হলো রিসেপশন। আর এই হলো আমাদের রুম। এইটা একটা রুম আর এইটা একটা রুম। একদম এই রিসেপশন থেকে সোজা নেমে গেলেই আমাদের একদম সি বিচ অ্যাক্সেস পাবো। এই যে রাস্তাটা যেটা চলে যাচ্ছে, এখানে সামনে একটা যে গেট আছে, এই গেটটা দিয়েই হলো আমাদের সি বিচের অ্যাক্সেস। আর এই সি বিচ একদম সামনে হলো আমাদের এই ব্যালকনি। এই ওপরে লেখা আছে হোটেল তামিলনাড়ু। এইটা হলো আমাদের হোটেল, যেখানে আমরা এখন নেক্সট 2 দিন থাকবো। আর এবার আমরা যাব অটো করে কন্যাকুমারী টেম্পল। অটোর ভাড়া 100 টাকা। আর এই হোটেলের রিসেপশনে বললেই এরা কিন্তু অটো রেখে দেয়। আর এই যে আমরা ঢুকে গেছি কন্যাকুমারী টেম্পলে। মন্দিরের ভেতর কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, বাট চলো আশপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই। এইদিকে হলো বিবেকানন্দ রকটা, আর ঠিক এর পাশাপাশি হলো এই কন্যাকুমারী মন্দির।
মন্দিরের ঠিক পাশেই গান্ধী মণ্ডপম আছে। গান্ধী মণ্ডপম হলো একটি মেমোরিয়াল যা ভারতের সমৃদ্ধ ইতিহাসেও আলোকপাত করে। মহাত্মা গান্ধী সেই সময়কালে দুবার কন্যাকুমারী পরিদর্শন করেছিলেন, যখন তিনি স্বাধীনতার বার্তা প্রদান করতে এবং স্বাধীনতার আন্দোলনে যোগদানের জন্য মানুষকে অনুপ্রাণিত করার জন্য সারা দেশ ভ্রমণ করেছিলেন। 1948 সালে তার মৃত্যুর পর গান্ধীজির এই অ্যাশ 12টি বিভিন্ন কলসে রাখা হয়েছিল এবং বিসর্জনের জন্য ভারতের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। একটি কলস কন্যাকুমারীতেও আনা হয়েছিল এবং যেখানে সেই কলস রাখা হয়েছিল ঠিক সেখানেই এই মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে। মাঝে আমরা বিবেকানন্দপুরমও গেছিলাম, কিন্তু দুপুর টাইমে বন্ধ থাকার কারণে আমরা আর ভেতরে ঢুকতে পাইনি, তাই হোটেলে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট করে নিলাম। বিকেল হতেই আমরা একটু হোটেল থেকে বেরিয়ে তামিলনাড়ু ওয়াচ টাওয়ারে গেলাম, যেখান থেকে সমুদ্রের একটা 360 ডিগ্রি ভিউ খুব ভালো করে দেখা যায়, আর সানরাইজ আর সানসেটও খুব সুন্দরভাবে দেখা যায়। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, কিন্তু এবার হোটেলে ফিরতে হবে। ও বাই দ্য ওয়ে, এখানে এন্ট্রি ফিস হলো 15 টাকা বড়দের জন্য আর বাচ্চাদের 5 টাকা। টাইমিংস ওপেন অ্যান্ড ক্লোজ? Morning 5:30 open. মর্নিং 5:30 ওপেন, Evening 6:30 close. ইভিনিং 6:30 ক্লোজ। ওকে ফাইন, ওকে থ্যাংক ইউ। রাতে আবারও ফের কন্যাকুমারী মন্দিরে এসেছি। সন্ধেবেলায় একটু সমুদ্রের হাওয়া খাবো বলে, আর একদম ডিনার সেরে হোটেলে ফিরব। সকালে যে জায়গাটায় এসেছিলাম সেটাই একবার সন্ধেবেলা ঘুরে দেখব। প্রচুর প্রচুর দোকান এখানে, নানা রকমের জিনিসও পাওয়া যাচ্ছে, খাওয়ারের দোকান, জামা কাপড়ের দোকান, আবার গিফটের জন্য নানা রকম সুভিনিয়ারও পাওয়া যাচ্ছে এখানে। আর এই যে আমরা ডিনার করতে সর্বদয়া পিওর ভেজ রেস্টুরেন্টে এসেছি। শুরুটা করলাম ফিল্টার কফি দিয়ে, আর ডিনারে অর্ডার দিয়েছিলাম মশালা ডোসা, অনিয়ন মশালা ডোসা ও আরও নানা রকমের ডোসা দিয়ে। হোটেলটা কাছে ছিল বলে আমরা ডিনার সেরে হোটেলে আমরা হেঁটেই ফিরলাম। হেঁটে আমাদের মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট মোটামুটি লাগলো। আর এই হলো হোটেলের মেন এন্ট্রি গেট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের সপ্তাহে ভিডিওর নেক্সট পার্ট নিয়ে। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।